ভস্ত্রিকা করলে ত্রিদোষ থেকে মুক্তি পাবেন। আজকে আমি আপনাদের সামনে যেটা দেখাবো সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। বন্ধুরা, ভস্ত্রিকা প্রাণায়াম হচ্ছে সেই প্রাণায়াম যে প্রাণায়ামটা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের অনিদ্রা, আপনাদের অ্যাংজাইটি বা আপনাদের শরীর থেকে বিষাক্ত যে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হবে, এবং সঠিকভাবে যদি করতে পারেন তাহলে আপনাদের বিভিন্ন দুশ্চিন্তা থেকে মুক্ত পাবেন এবং শরীরে ফুসফুসজনিত বিভিন্ন রোগ সেটা থেকে দূরে থাকবেন। এবং শুধু এটাই নয়, যাদের মিউকাস নাকের মধ্যে বা সর্দি ঘন ঘন লেগেই থাকে এবং জমা থাকে, যাদের অনেক রাত্রে ঘুমাতে পারেন না, তখন যদি এই ভস্ত্রিকাটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যা ইনস্ট্যান্ট আপনি তখন নিজে নিজে ভালো করতে পারবেন। ভস্ত্রিকা করলে ত্রিদোষ থেকে মুক্তি পাবেন। এই ত্রিদোষ বলতে বাত, পিত্ত, কফ। এই বাত, পিত্ত, কফ অন্য কোনো ব্যায়ামে আপনাকে ভালো না করলেও আমার এই ভস্ত্রিকা প্রাণায়ামে আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার দেখবেন সঠিকভাবে করতে পারলে শরীরে বাত, পিত্ত, কফ তিনটে ব্যালেন্সিং হবে। ইমব্যালেন্স থাকলে সাথে সাথে ব্যালেন্স হবে। আপনি জাস্ট প্রথমে শুরু করবেন ধীরে ধীরে, এভাবে আপনি ধীরে ধীরে করবেন কয়েকদিন, 5-10 দিন। তারপর যখন আপনি প্র্যাকটিসটা হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আপনার এটা ক্যাপাসিটিটা বেড়ে যাবে। তখন আপনি কি করবেন, ঠিক এভাবে জোরে জোরে ঝাটকা মেরে করতে হবে। এতে আপনার সমস্ত শরীরটা রিল্যাক্স হবে এবং খুব সুন্দর নিদ্রা হবে এবং আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। এখন কথা হচ্ছে ভস্ত্রিকাটা কি? ভস্ত্রিকা হচ্ছে সেই জিনিস যা আপনারা যদি কামারশালা বা যারা কামারের কাজ করে, কর্মকারের কাজ করে, যারা দা, বটি বা চাকু বানায়, এদের কাছে একটা থাকে হোপার, যেটা কামারশালায় দেখবেন যে দড়ি দিয়ে টান দেয়, তখন বাতাস ওটা ভরে যায় হপারের মধ্যে, তখন আবার ছেড়ে দেয়, বাতাসটা ঠিক বেড়ে যায়। এইরকম যদি আপনি দেখেন ছোটকালে যদি কেউ চুলা দিয়ে রান্না করে থাকেন, বাঁশের একটা চোং রাখতো বা পাইপ রাখতো যেটাতে শুধু বাতাস ফু দিত। এই সিস্টেমটা এরকম। আমাদের যে বায়ু আছে বা শ্বাসনালী আছে, শুধু আমরা এখন কি করব, আমরা যখন এই কাজটা করার আগে খুব ভালোভাবে বুঝতে হবে কাজটা কি। কাজটা হচ্ছে এটা টোটালি ফুসফুসের ব্যায়াম। এটা ফুসফুস যত ফুলে বাতাস নিতে পারবেন। আমাদের ফুসফুসের 3 ভাগটা আমরা সঠিকভাবে বাতাস মানে বায়ু নিতে পারি না। এই বায়ুটা যদি সঠিকভাবে নিতে পারি তাহলে আমাদের অনেক অসুস্থতা নিজে নিজে দূর করতে পারি। আমাদের অসুস্থ হওয়ার কারণই হচ্ছে এই শ্বাস প্রশ্বাস। আমরা যদি দীর্ঘক্ষণ সুন্দরভাবে শ্বাস নিতে পারি তাহলে আমরা অবশ্যই ভালো থাকবো। প্রত্যেকটা রোম রোম আমাদের অক্সিজেন প্রবাহিত হবে। আর জানেন তো, শরীরে যদি প্রত্যেকটা অঙ্গে বা প্রত্যেকটা কোষে যদি অক্সিজেন প্রবাহিত হয় তাহলে তখন কি অবস্থা হবে? তখন আপনার প্রাণবন্ত, আপনি সতেজ এবং প্রাণ উৎফুল্ল ভাবে জীবনযাপন করতে পারবেন। আর আপনি যদি সঠিকভাবে বায়ু প্রবাহ না হয়, আপনি প্যারালাইসিস, আপনি যদি নদীর দিকে তাকান তাহলে কি হবে, সমুদ্রের দিকে তাকান, যদি কোনো নদীর পথ বন্ধ হয়ে যায় তাহলে সে বালু পড়ে যায়। ঠিক তেমনি এই প্রাণায়ামটা যদি করতে পারেন, আপনার শ্বাস প্রশ্বাসের যে ক্ষমতা সেটা বেড়ে যাবে। আরেকটা বিষয় না বললেই না, যারা শ্বাস দেখবেন খুব দ্রুত নেয় তাদের দেখবেন যে হার্টের স্পন্দন বেড়ে যায়। তাই হার্টের সাথে শ্বাসের সাথে হার্টের একটা অতি কানেক্টেড বলেন বা রিলেশনই বলেন, খুব সুন্দর একটা রিলেশন আছে। তা আপনি যদি সঠিকভাবে এই শ্বাসটা নিতে পারেন, আপনি হার্টবিটটা সঠিকভাবে চলতে থাকবে। আর আপনি যদি শ্বাস প্রশ্বাস যদি সঠিকভাবে না নেন, সমস্ত রোগের কারখানা হবে আপনার এই দেহ। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যত টাকা পয়সায় হোক বা আপনি যত বাড়ি গাড়ি করেন, আপনার শরীর যদি আপনার সঙ্গ না দেয় বা আপনি যদি সুস্থ না থাকেন, আপনার এই টাকা পয়সা অর্থনৈতিক কিচ্ছু মূল্য নাই। আপনার সন্তান বা আপনার স্ত্রীও আপনাকে 2 দিন পরে ভুলে যাবে। যদি আপনি শরীরটাকে সুস্থ রাখতে না পারেন, আপনি এই ফ্যামিলি বা ওই ফ্যামিলির একটা জঞ্জাল হিসেবে পরিণত হবেন। তাই সঠিকভাবে প্রত্যেকেরই থাকার দায়িত্বটা নিজের। কেউ কাউকে ভালোভাবে থাকতে দিতে পারে না যতক্ষণ না আপনি নিজে না চাবেন। আজকের আমার এই ভিডিওটা আপনার জন্য হতে যাচ্ছে সেই, মনে করেন সুস্থ থাকার জন্য যা যা করণীয় আপনি এই ব্যায়ামটা যদি করতে পারেন এবং আজকে থেকে যদি শুরু করতে পারেন, আপনি দেখবেন আপনি 10 থেকে 15 দিনের মধ্যে আপনি চেঞ্জ এসে গেছে। প্রত্যেকটা আপনার শরীরে লোমকূপে দেখবেন যে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা যদি সঠিকভাবে করেন, আমাকে ফলো করেন, আপনি অবশ্যই ভালোভাবে
করতে পারবেন, ভালো থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তা আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে শ্বাসের ব্যায়াম। এটা অবশ্যই বুক বুক ভরে শ্বাস নিব, যতটুকু সিনা টান করে নিতে পারবেন ততই মঙ্গল। যদি পেটে কিছু তার জন্য বাতাস ঢোকে বা বুকটা ফুলে যায়, এই জন্য অরিড হওয়ার কিছু নাই। তা এই ব্যায়ামের কয়েকটা, তবে কারা করতে পারবে, অবশ্যই সকলেই করতে পারবে, তবে দুই শ্রেণীর মানুষ একটু ধীরে ধীরে করতে হবে। তারা হচ্ছে যাদের হাই প্রেশার আছে বা হার্টের প্রবলেম আছে, তারা অবশ্যই, বা রিসেন্ট যারা হার্ট অপারেশন করেছে, এই শ্রেণীর মানুষগুলা অবশ্যই ধীরে ধীরে করতে হবে। আর শুরুতে প্রথমে ধীরে ধীরে করতে হবে। আর যারা কোনো সমস্যা নাই, ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত, তারা অবশ্যই অবশ্যই এটা যত ফাস্ট করতে পারবেন কোনো সমস্যা নাই। আর এবং এটা যদি কোর্স শুরু করেন, আজকেই দেখবেন আপনার ভিতরে একটা চেঞ্জ, 5 মিনিট পরে আপনার মধ্যে চেঞ্জ দেখতে পাবেন। তা আমি এখন শুরু করছি, দেখুন কিভাবে শুরু করব। প্রথমে আমরা যখন হাতটা তুলবো, ইনহেল, আমরা শ্বাসটা নিব। যখন আমি হাতটা নামাবো, এক্সেল, আমরা শ্বাস ছাড়বো। এক কথা, হাত তোলার সময় বুক ভরে শ্বাস নিব, হাত ছাড়ার সময় শ্বাস ছাড়বো। আমি কিন্তু এখনো শুরু করিনি, আমি জাস্ট বারবার বোঝানোর চেষ্টা করছি। অনেকেই ভুল করে, এত সুন্দর করে বাংলায় কেউ দেখায় নাই। আমি যেটা দেখাতে যাচ্ছি আপনি ভালো। যখন হাত তুলবো তখন আমি শ্বাস নিব, যখন আমি হাতটা নামাবো তখন ঝাটকা মেরে শ্বাস ছাড়বো। ঠিক এরকম। ঠিক এরকম একটা না, যদি আপনি 2 মিনিট করতে পারেন, দেখবেন 2 মিনিট পর আপনি শীতের সময় যদি করতে পারেন, শরীরটা ঘেমে যাবে, সোয়েটিং হয়ে যাবে। এরপরে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, যাদের হাই প্রেশার বা হার্টের প্রবলেম, তারা কিভাবে করবেন না, তারা অবশ্যই করবেন, তারা এভাবে করবেন। এক কথা, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। অবশ্যই এটা করার সময় আসন নির্বাচন করতে হবে। আমি যেভাবে বসে আছি সুখাসনে আপনি বসতে পারেন, আসনটা মেন। আপনি যদি সুখাসনে বসতে না পারেন, চেয়ারে বসে করতে পারেন। যারা পদ্মাসনে বসতে পারবেন, পদ্মাসনে বসে করবেন। যদি পদ্মাসনে বসে করতে পারেন, অধিক বেনিফিটেড হবেন, লাভবান হবেন। যারা সুখাসনে করবেন তাও লাভবান হবেন, যারা চেয়ারে বসে করবেন তাও লাভবান হবেন, কোনো সমস্যা নাই। তবে বসার ক্ষেত্রে অবশ্যই হেলে পড়বেন না, দুলে করবেন না। সবসময় কিন্তু আপনাকে শ্বাসটা আপনার সিনার দিকে বা আপনি বুকের দিকে খেয়াল রাখবেন, সবসময় যেন স্ট্রেট থাকে। কারণ আপনার এখানে ইরা এবং পিংলা দুটো নারী কাজ করছে। এক হচ্ছে আমাদের চন্দ্র নারী, আর একটা সূর্য নারী। এই দুটো নারী যদি বাঁকা হয়ে থাকে, তাহলে শ্বাস প্রবাহে সমস্যা হবে, হিতে বিপরীত হবে। আপনি যদি সবসময় সোজা থাকতে পারেন, স্ট্রেট আপনি মেরুদণ্ডটা রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এই যে ক্রিয়াটা যতটুকুই করবেন খুব সুন্দর হবে। তবে অবশ্যই বলবো, একটানা আপনি যদি 30 সেকেন্ড করতে পারেন তাহলে অবশ্যই ভালো। যদি না পারেন, প্রথমে 2 দিন 3 দিন আপনারা প্র্যাকটিস শুরু করবেন, ঠিক হবে। কারণ আপনারা প্রথমে পারবেন না, ধীরে ধীরে দেখুন। আমি কিন্তু পেট ভরে নিচ্ছি না, বুক ভরে নিচ্ছি। যদি আপনার নাকে কোনো শ্লেষ্মা বা কোনো সর্দি থাকে, তাৎক্ষণিক দেখবেন বেড়ে যাবে, পরিষ্কার নাক পরিষ্কার হয়ে যাবে, আপনার কপাল বা ব্রেন ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনার শরীরে এত অক্সিজেন যাবে ফ্রেশ। অবশ্যই অবশ্যই এটা করার নিয়মটা হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যে ফ্রেশ হয়ে আসবেন, ফ্রেশ হওয়ার পরে কিছু না খেয়ে খালি পেটে যদি এটা শুরু করতে পারেন, 100% বেনিফিট বা রেজাল্ট পাবেন আপনি। অবশ্যই ভরা পেটে করবেন না, খাবারের 2 থেকে 3 ঘন্টা পরে এটা করবেন। এবং বিকালে করতে পারবেন, দুপুরে করতে পারবেন, রাত্রে করতে পারবেন। খাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা খাবারটা হজম হওয়ার পরে, সবচেয়ে বেটার 3.5 ঘন্টা পরে করলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এবং যদি খোলা পরিবেশে করতে পারেন খুব ভালো, না পারলে কোনো সমস্যা নাই, আপনি ঘরে বসেই করতে পারবেন। ভালো করে শেখার চেষ্টা করুন। বুক ভরে নিঃশ্বাস নেবেন, দম ছাড়বেন।
এটাকে আবার আপনি যদি চান যে এইভাবে করবেন, তবে সবচেয়ে বেটার আমি যেটা আগে দেখিয়েছি এইভাবে করাটাই বেটার। আপনার ফুসফুসে অক্সিজেনের সিলিন্ডারটা, অক্সিজেন ধারণ ক্ষমতার যে সিলিন্ডারটা অনেক ভালো হবে। আর যার অক্সিজেন ধারণ ক্ষমতা ভালো তার সবকিছুই ভালো, তার ডিসিশন মেকিং ক্ষমতা ভালো, সে কাজ করবে কোনো সারাদিন অন্যদের চেয়ে বেশি কাজ করতে পারবে, তার দুর্বলতা থাকবে না তার শরীরে। সাধারণত 1 থেকে 2 মিনিট যদি আপনি এই সময়টুকু দিতে পারেন, এই 2 থেকে 3 মিনিট দিতে পারেন, তাহলে দেখবেন আপনি সারাদিন কাজ করলেও আপনার মধ্যে সেই উইকনেস বা আপনার মধ্যে সেই ঝিমিয়ে যাওয়া ভাবটা থাকবে না। আপনার মধ্যে প্রাণবন্ত হবে, শরীর হবে প্রাণবন্ত, এবং আপনি হবেন সুখময় জীবন যাপন করতে পারবেন। তা আমি আপনাদের বলবো এই ভস্ত্রিকা বা প্রাণায়ামটা করবেন, ভালোভাবে করবেন, এবং আমি যে দেখালাম এবার আমার মতো করবেন। সবসময় চিন্তা করবেন যে দিনে অন্তত একবার হলেও করবেন, তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনার এতটুকু উপকার হয়, নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনি সাথে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আসলে আপনি আমার পরবর্তী ভিডিওটা দেখতে পারেন। আর পুরাতন যারা আমার সাথে আছেন তাদের কাছে আন্তরিক ধন্যবাদ। অবশ্যই আপনাদের কাছে আমার এটুকুই চাওয়া, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমার সাথে থাকবেন।